আমাদের এখানে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 সমান, 90 ডিগ্রি থেকে ছোট অথবা 90 ডিগ্রি সমান। এইখানে আমার থিটার ভ্যালুটা বের করতে হবে। আমরা ভালোভাবে লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি sin θ প্লাস cos θ ইকুয়াল টু 1। আসলে এখানে যদি আমি স্কোয়ার না করি তাহলে কোনো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এজন্য আমরা উভয় পক্ষে বর্গ করেছি। sin θ প্লাস cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। আমরা জানি কোনো সমীকরণ বা উভয় পাশ যখন আমি একই কাজ করব তখন মানের কোনো পরিবর্তন হবে না। অতএব sin θ প্লাস cos θ হোল স্কোয়ার ইকুয়াল টু 1 স্কোয়ার। এখন এই জায়গাটায় আমরা a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখলাম, সেটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার sin স্কোয়ার প্লাস 2 sin θ ইনটু cos θ প্লাস cos স্কোয়ার θ। এবার যে কাজটা করলাম, এইখানে sin স্কোয়ার θ আছে, এখানে cos স্কোয়ার θ আছে, এই দুটাকে পাশাপাশি লিখলাম প্লাস 2 sin θ ইনটু cos θ ইকুয়াল টু 1। এখন sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ এর মান হচ্ছে 1। এটা একটা সূত্র, আমরা সবাই জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে 1 লিখলাম প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1। এবার এই 1টাকে আমরা সমানের এই পাশে যদি নিয়ে আসি তাহলে সামনে আছে প্লাস, এটা এই পাশে আসলে পক্ষান্তর করলে হয়ে যাবে মাইনাস। তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1 - 1 0। এবার এই 2টা আমি উভয় পক্ষকে যদি 2 দ্বারা ভাগ করি তখন এই 2 আর 2 ভাগে 1 হবে, আর 0 সাথে 2 ভাগ করলে এটা 0ই থাকবে। এভাবে 2টা উঠে যাবে। এখন এখানে আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে স্যার এখানে sin θ ইনটু cos θ ইকুয়াল টু আছে 0, আলাদা আলাদা করে 0 হয় কিভাবে? আসলে দুইটা পদের গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা ভাবে প্রত্যেকেই 0। অর্থাৎ sin θ ইনটু cos θ ইকুয়াল টু 0, তাহলে শুধু sin θ ইকুয়াল টু 0 হবে, আবার শুধু cos θ ইকুয়াল টু 0 হবে। কথা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তাহলে sin θ ইকুয়াল টু 0, আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। আমাদের যে শর্টটা আছে ওখানে আমরা দেখেছি sin 0 ডিগ্রির মান 0। অতএব দুপাশ থেকে sin আমাদের θ ইকুয়াল টু 0, এটা একটা। আর অথবা cos θ ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। তোমরা এটা ক্যালকুলেটরে পাবা, ক্যালকুলেটরে cos 90 ডিগ্রি লিখবে 0 দেখতে হবে, তাহলে θ ইকুয়াল টু 90 ডিগ্রি। এই অঙ্কটা কারো কোনো প্রশ্ন কি আছে? আমরা বুঝেছি? তুমি কি একটা প্রশ্ন করেছিলেন? হ্যাঁ, ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এবার পরের কথা শুরু করি। বোর্ডটাকে আপনি প্রচুর একটু জুম করে দিন, যাতে বোর্ডটা স্পষ্ট দেখা যায়। আমার বেশি দেখা যাবে, বোর্ড দেখতে নিচ্ছি। আপনি এরকম, আচ্ছা, আমরা এবার 9.2 অধ্যায়ের 21 নম্বর অঙ্কটা দেখব। এটা সমাধান করো। আমরা যেটা দেখতে পাচ্ছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। ওকে, আবার থিটার মান বের করতে হবে এবং আমাকে তার একটা নির্দেশনা দিয়ে দিয়েছে, সেটা হলো থিটা সূক্ষ্মকোণ। আচ্ছা, তোমরা কি জানো সূক্ষ্মকোণ মানে কোন কোণটা? 90 ডিগ্রি ছোট, যে কোনো মান 90 ডিগ্রি অপেক্ষা কম তাকে আমরা বলবো সূক্ষ্মকোণ। তার মানে তোমার যদি থিটার মান 120 ডিগ্রি আসে, তুমি কি সেটা নিতে পারবা? কারণ সেটা সূক্ষ্মকোণ নয়। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস 5 cos থিটা। আচ্ছা, এখানে সবাই একরকম, যেমন এটা cos, এটা cos, তাহলে cos এর সংখ্যা ভারী, তাই না? cos এর সংখ্যা বেশি, কিন্তু এখানে একজন আছে ব্যতিক্রম sin স্কয়ার থিটা। তো আমরা এই sin স্কয়ার থিটাকে আমরা দেখব এটাকে cos এ কনভার্ট করা যায় কিনা। আমরা জানি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন এখানে কিন্তু মাইনাস থাকার কারণে আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করেছি, কারণ এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা বুঝতে যত সহজ হয়। এই জন্য জাস্ট শুধু sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। কারণ আমরা সূত্রটা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
ইকুয়াল টু কি 1। তোমাদের প্রশ্ন থাকলে সাথে সাথে প্রশ্নটা করবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা যদি সাইন স্কয়ারের মান বের করতে চাই তাহলে সেটা হবে 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি? তাহলে আচ্ছা সেটা লিখলাম। এরপরে ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম। এখন ব্র্যাকেটের আগে আছে মাইনাস আর ব্র্যাকেটের ভিতরে এখানে কি হবে? ঢাল তলারের যুদ্ধ হবে। আগে যখন রাজারা যুদ্ধ করতো সেরকম সাইনে সাইনে যুদ্ধ হবে। তলারের যুদ্ধ দেখেছো তোমরা? সেনাপতি দুই সেনাপতি এরকম গাজান গাজান করে যুদ্ধ করতো। ঠিক আমার এখানে সাইন সাইন যুদ্ধ হবে। তাহলে মাইনাস আর প্লাস, প্লাস আর মাইনাসে কি হবে? কি হবে? মাইনাস। প্লাস আর মাইনাসে কি হবে? মাইনাস। আবার এই মাইনাস আর এই মাইনাস, দুই মাইনাসে যখন গুণ হবে তখন সেটা মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। তাহলে cos স্কয়ার লিখলাম -1 মাইনাস প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু -5 cos থিটা। এই লাইন পর্যন্ত কারোর কোনো কোশ্চেন আছে কিনা আমাকে একটু বলো। সবাই একদম শতভাগ ক্লিয়ার? ওকে, এবার আমরা যেটা করবো আম জনতা সবাইকে এক নৌকায় নিয়ে আসবো, মানে সবাইকে পক্ষান্তর করে ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম। অতএব 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 ইকুয়াল টু 0 করেছি। সবাই এখন এক পাশে, এক দলের লোক। এবার আসো এদের ভিতরে কার কি করা যায়? এটা -1 আর -2 যোগ করলে হবে -3। এটা জানি তো, দুইটাই কিন্তু মাইনাস, কিন্তু করেছি কিন্তু যোগ। এটা একটা কথা বলে অনেকে গুলিয়ে ফেলে যে -1 -2 দুইটা মাইনাস লাগাবো, যোগ হলো কি? আসলে তুমি হ্যাঁ একই চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়। কাজ হবে ক্লাসে কিন্তু চিহ্ন লাগবে। হ্যাঁ, কাজ হবে যেরকম তাহলে মুখে এক মনে আর এক। আচ্ছা যাই হোক, 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এই জায়গাটা এসে আমি যে কাজটা করলাম সেটা হলো মিডল টার্ম করলাম। কি করলাম? মিডল টার্ম করার পদ্ধতি তোমাদের অনেকেরই জানা আছে, তারপরও আমি আরেকটু তোমাদের স্মরণ করিয়ে দিই। সেটা হলো এইটা হলো প্রথম পদ আর এটা হলো শেষ পদ। এই দুইটাকে তুমি আগে গুণন করবা। তাহলে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 যদি গুণন করো তাহলে 3 আর 2 কত হবে? 3 দুগুণা কত? 6 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা হবে -6 cos স্কয়ার থিটা। ঠিক আছে? এখন মাঝখানে আছে কে? 5 cos থিটা। তুমি 5 cos থিটাকে এমন দুটি নাম্বারে আলাদা করে লিখবা যে দুটাকে যোগ অথবা বিয়োগ করলে 5 cos থিটা হবে আর গুণন করলে -6 cos স্কয়ার থিটা হবে। আমি আবার এই কথাটা বলি, এই 5 cos থিটাকে আমি এখন ভেঙে 5 cos থিটাকে ভেঙে এমন দুটি নাম্বারে আলাদা করে লিখবো, তাহলে এই দুটি নাম্বারকে তুমি যদি যোগ করো অথবা বিয়োগ করো মাঝখানে 5 cos থিটা তৈরি হবে আর গুণন করলে -6 cos স্কয়ার থিটা তৈরি হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো, 2 cos স্কয়ার থিটা এটা এর মতনই বসবে। আমি যদি 6 cos থিটা মাইনাস cos থিটা লিখি তাহলে 6 cos থিটা থেকে cos থিটা বাদ দিলে থাকবে 5 cos থিটা। যেহেতু 6 বড় তাই এই বড় সংখ্যাটার আগে যে চিহ্ন এখানেও সেই চিহ্নটা বসবে। আচ্ছা 6 cos থিটা মাইনাস cos থিটা আর এই দুটাকে গুণন করো। 6 cos থিটা মাইনাস cos থিটাকে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 6 cos থিটা ইনটু cos থিটা, 6 cos স্কয়ার থিটা হবে। এই মিডল টার্মটা অনেকের কাছে ক্লিয়ার হয় না, আমরা কি এটা বুঝেছি? আচ্ছা, তারপরে কারোর প্রশ্ন থাকলে ওটা থাকুক, ওখানে আমি আবার একটা বোঝা দেবো পরে। এবার হলো এই দুজনের কাছ থেকে কমন নিলাম 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা। আমি কমন নিলাম কি? 2 cos থিটা। কমন নেওয়ার একটা বৈশিষ্ট্য কি? দুইজনের মধ্যেই থাকতে হবে সেই জিনিস কমন নিতে পারবা। যেমন এখানে আছে 2 cos স্কয়ার থিটা, এখানে আছে 6 cos থিটা। তাহলে 2 6 এর মধ্যে যায়, 2 তে 6 কে ভাগ করা যায়, তার মানে 6 এর মধ্যে 2 আছে, 2 এর মধ্যে তো 2 আছে, এখানে cos আছে 2টা, এখানে cos আছে 1টা। তাহলে 2 cos থিটা কমন নিলে এই ভিতরে থেকে একটা cos থিটা, মানে 2টা 2 ছিল আর cos স্কয়ার ছিল, মানে cos 2টা 2 একটা। তুমি 2 নিলে আর cos থিটা কমন নিলে, তাহলে বাকি থাকে কি? একটা cos থিটা প্লাস 3। ঠিক আছে? আর এখানে হলো -1 কমন নিলে হবে cos থিটা প্লাস 3। তুমি অবশ্যই দেখবা যে এই লাইন থেকে যদি এই লাইনে যাওয়া যায়
তাহলে -1 ইন্টু cos θ গুণন করলে -cos θ -1 আর 3 গুণন করলে প্লাস -3 হবে। এই লাইনের এই যে কমন নেওয়া এটা কি বুঝেছি আমরা সবাই? অনেকেই বুঝুন আচ্ছা না বুঝলেও বলতে থাকো, আমি এটা আবার বুঝে দেবো পরে। এখন আমরা আর একটু আগাই। cos θ প্লাস 3 cos θ প্লাস 3 দুই জায়গা থেকে cos θ প্লাস 3 কমন নিলাম, তাহলে বাকি যারা থাকে 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার যেহেতু এই দুটার গুণফল সমান 0, তাহলে cos θ প্লাস 3 ইকুয়াল টু 0, cos θ ইকুয়াল টু -3, এটা গ্রহণযোগ্য নয়। আর 2 cos θ মাইনাস 1 ইকুয়াল টু 0, 1টাকে ডান পাশে দিলে 2 cos θ ইকুয়াল টু 1, 2টা এই পাশে নিয়ে গেলে cos θ ইকুয়াল টু 1/2। আমরা জানি cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে ইকুয়াল cos 60 ডিগ্রি, তার মানে θ ইকুয়াল টু 60 ডিগ্রি। ওকে, আচ্ছা এখন বলো কোথায় কোন লাইনে কে বুঝতে পারো? কোনো কনফিউশন রাখার দরকার নেই। কোন লাইন লাইন বলো? 1 2 3 4 5 এই লাইন 5 নম্বরে বুঝতে পারবে। আচ্ছা এই দুই লাইনের সমস্যা, আর কোনো সমস্যা? আচ্ছা এখানে আমরা মিডল টার্ম করেছি। কি করেছি? মিডল টার্ম। মিডল টার্মে তুমি প্রথমে কাজ করবে কি, প্রথম আর শেষ এই দুইটাকে গুণ করবে। কি করবা? গুণ করবে। তাহলে এই দুটাকে গুণ করলে কি হয়? মাইনাস আর প্লাস, প্লাস আর মাইনাস আর মাইনাস, 2 আর 3 গুণ করলে হয় 6 আর cos স্কয়ার θ। এটা ক্লিয়ার আমাদের কাছে? এখন আছে মাঝখানে কি আছে? 5 cos θ। এখন তুমি এমন দুইটা নাম্বার খুঁজে বের করো যে দুইটাকে যোগ অথবা বিয়োগ করবে। কি বলেছি সবাই বলো? যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ, অ্যাড অথবা সাবট্রাক্ট করলে 5 cos θ তৈরি হবে। আর গুণ বা মাল্টিপ্লাই করলে এই -6 cos স্কয়ার θ তৈরি হবে। এখন দেখো আমি লিখেছি 6 cos θ - cos θ। 6 cos θ আর cos θ বিয়োগ করলে সাবট্রাক্ট করলে কি হবে বলো তো? 5 cos θ। তাহলে আমি বলেছি যোগ বা বিয়োগ করলে 5 cos θ হবে, আর গুণন করলে 6 cos স্কয়ার θ হবে। এই দুটো গুণন করলে প্লাস এ মাইনাস এ মাইনাস 6 cos θ আর cos θ 6 cos স্কয়ার θ। ঠিক আছে, এবার আসো এইখানে যে কাজটা হয়েছে, এইটা দুইটা দলে ভাগ করে আমরা কমন নিয়েছি। কি নিয়েছি? কমন নিয়েছি। কমন কি? 2 cos স্কয়ার θ প্লাস 6 cos θ। এখান থেকে 2 cos θ কমন নিলে বাকি থাকে cos θ প্লাস 3। আরেকটা কথা বলি, উল্টা যদি তুমি আগাও, এই 2 cos θ আর cos θ গুণন করো তো কত হয়? 2 cos θ আর cos θ কে যদি তুমি গুণন করো তাহলে 2 cos স্কয়ার θ হবে, আর 2 cos θ 3 কে গুণন করলে 6 cos θ হবে। ক্লিয়ার? উল্টা করলে তুমি এই লাইন থেকে উপরের লাইনে যেতে পারবে, উপর থেকে নিচেও আসতে পারবে। যেমন -1 আর cos θ গুণন করলে হবে -cos θ, হয় কি? আর -1 আর +3 গুণন করলে হয় -3, হয়? প্রশ্ন এখন? আচ্ছা, বাকি